ভীমরাও রামজি আম্বেদকর, যিনি বাবাসাহেব নামেও পরিচিত, ছিলেন আধুনিক ভারতের অন্যতম প্রধান স্থপতি, সমাজ সংস্কারক এবং প্রখ্যাত আইনবিদ। তিনি ভারতের দলিত আন্দোলনের পুরোধা এবং স্বাধীন ভারতের সংবিধানের প্রধান রচয়িতা হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। আম্বেদকরের জীবনের প্রধান অধ্যায়গুলি নিচে আলোচনা করা হল। জন্ম ও বাল্যকাল। জন্ম 1891 সালের 14 এপ্রিল বর্তমান মধ্যপ্রদেশের মহু নামক সেনানিবাসে তিনি জন্মগ্রহণ করেন। পরিবার: তিনি তাঁর পিতা সুবেদার রামজি মালোজি সকপাল এবং মাতা ভীমাবাইয়ের চতুর্দশ ও কনিষ্ঠতম সন্তান ছিলেন। সংগ্রাম: দলিত, তৎকালীন অস্পৃশ্য পরিবারে জন্মানোর কারণে শৈশবে তাঁকে বর্ণবৈষম্য এবং সামাজিক অপমানের শিকার হতে হয়েছিল, যা তাঁর পরবর্তী জীবনের সংগ্রামের মূল অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। শিক্ষা জীবন: তিনি ছিলেন সমসাময়িক ভারতের অন্যতম উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব। 1913 সালে তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পাস করেন। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে ডক্টরেট ও ডিগ্রি লাভ করেন। তিনি ব্যারিস্টার অ্যাটল হিসেবেও যোগ্যতা অর্জন করেছিলেন। সমাজ সংস্কার ও আন্দোলন: বর্ণপ্রথা ও অস্পৃশ্যতা দূরীকরণে তাঁর অবদান অনস্বীকার্য। মহাদ সত্যাগ্রহ 1927, দলিতদের জনসম্পদের জল ব্যবহারের অধিকার আদায়ে তিনি এই ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দেন। পুনা চুক্তি 1932, দলিতদের জন্য আইনসভায় আসন সংরক্ষণের লক্ষ্যে তিনি মহাত্মা গান্ধীর সাথে এই চুক্তিতে স্বাক্ষর করেন। পত্রিকা: দলিতদের দাবি তুলে ধরতে তিনি মুখনায়ক এবং বহিষ্কৃত ভারতের মতো সাময়িকী প্রকাশ করেন। রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকা: সংবিধান প্রণয়ন: 1947 সালে তিনি ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। তাঁকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। প্রথম আইনমন্ত্রী: স্বাধীন ভারতের প্রথম আইন ও ন্যায়বিচার মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। হিন্দু কোড বিল: নারী অধিকার এবং পারিবারিক আইন সংস্কারের জন্য তিনি হিন্দু কোড বিল প্রবর্তনের চেষ্টা করেছিলেন। ধর্ম পরিবর্তন ও শেষ জীবন: জীবনের শেষ পর্যায়ে 1956 সালের 14 অক্টোবর তিনি তাঁর হাজার হাজার অনুসারী সহ নাগপুরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 1956 সালের 6 ডিসেম্বর দিল্লির নিজ বাসভবনে তাঁর মহাপরিনির্বাণ মৃত্যু ঘটে। উল্লেখযোগ্য গ্রন্থ ও সম্মাননা গ্রন্থ: তাঁর বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে অ্যানিহিলেশন অফ কাস্ট, দ্য প্রবলেম অফ দ্য রুপি এবং বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম। ভারতরত্ন: 1990 সালে মরণোত্তরভাবে তাঁকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়।